অমুসলিমদের প্রতি আমাদের কি বলা উচিত, এটা এখন উপস্থাপন করবেন হোজাইফা বিন ওমর। জিজ্ঞেস করলো যে অমুসলিমদের প্রতি আমাদের কি করা উচিত। আসলে অমুসলিমরা হচ্ছে তারা তারা আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যান্য শিরিক করে। এখন এখন তারা শিরিক মানে কি? শিরিক মানে হলো, এটা মনে করো, শিরিক মানে হলো যে ইসলামের মধ্যে অনেক কিছুই আছে, করা যায় বা না যায়। এর মধ্যে একটা জিনিস যেটা করা না যায়ও না, করলেও ভবিষ্যতে করাও যাবে না, অতীত বর্তমানে করাও যাবে না, অতীতেও করে আসা যাবে না। যে জিনিসটা হচ্ছে শিরিক। শিরিক যদি কেউ করে, মানুষ সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু একমাত্র শিরিকের গুনাহ মানুষ আল্লাহ মাফ করবে না। আমি কয়েকটা গুনাহ বলি। প্রথম গুনাহ হচ্ছে কি কি সবচেয়ে খারাপ গুনাহ। প্রথম গুনাহ হচ্ছে শিরিক, এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ গুনাহ। দ্বিতীয় গুনাহ হচ্ছে গীবত করা, তৃতীয় গুনাহ হচ্ছে চগলখড়ি করা, চতুর্থ গুনাহ হচ্ছে মানুষের হক নষ্ট করে দেওয়া, পঞ্চম গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। আর এই কয়েকটা গুনাহ হচ্ছে অনেক খারাপ। এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে শিরিক করে। আর যে ব্যক্তি শিরিক করবে, সে অনেক অনেক গুনাহ করবে, কামাই করবে, এবং যে শিরিক যদি কেউ করে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। শিরিক অর্থ কি? শিরিক অর্থ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। অর্থাৎ তুমি আল্লাহকে তুমি কথা বলবো না আজকাল, তুমি আল্লাহকে মানো না, এবং না মেনে তুমি অন্যান্য ধর্মাবলম্বীদেরকে মানতেছো। এটা আর হচ্ছে তুমি আল্লাহকে না মেনে তার সম্পর্কে না জেনে তুমি অন্যান্য মূর্তি পূজা এসব বা এরকম কিছু করতেছো। এসব সম্পূর্ণভাবে শিরিক। এগুলা হারাম, সম্পূর্ণভাবে ইসলামে হারাম করছে। এই নিয়ে জীবনের সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে এই নিয়ে, যে মুসলিমরা যখন দিন প্রচার, অমুসলিমরা আরবের অমুসলিমরা বলছে যে তোমরা ইসলাম প্রচার করো, তোমরা হচ্ছে মুসলিমরা, আর নিজেরা মুসলিম নামাজ, তারা কোনো সময় নামাজে বাধা দেয়নি, কলেমা বাধা দেয়নি, রোজায় বাধা দেয়নি, ওই হজ করতে বাধা দেয়নি, যাকাত দিতে বাধা দেয়নি। শুধু একটা জিনিস করতে বাধা দিয়েছে, যেটা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। শুধু একটা জিনিস করতে বাধা দিয়েছে, সেটা হলো দাওয়াত দেওয়া। ইসলামের দাওয়াত দেওয়া সে কাফেররা একদম সহ্য করতে পারে না। তুমি মুসলমান হিসেবে তুমি নিজে যা পারো সেটা মানো, কোনো সমস্যা নেই, কিন্তু অমুসলিমদের দাওয়াত দেয়, এটা ইসলামে ফরজ, এবং অস্বীকারীরা এটা একদম ইয়ে করছে। এর জন্য অমুসলিমদেরকে যত পারো দাওয়াত দিতে হবে। তারা একদম ওই আমলের আইয়ামে জাহিলিয়াতের যুগে কখনো ওই সময় আইয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে মূর্খতার যুগ। ওই সময় মানুষ অনেক পরিমাণে ইয়ে হতো, এবং মানুষ অনেক ইয়ার মধ্যে ছিল। ওই সময় নবী রাসূল অনেক আসছেন। এর মধ্যে হচ্ছে শিরিক এমন একটা গুনাহ, যে গুনাহ কখনো মাফ হয় না। একমাত্র শিরিক মাফ হয়। প্রথম হচ্ছে শিরিক যদি মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ এক এবং তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী ও রাসূল, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং আর তুমি যদি নামাজ না পড়ো, কোনো সমস্যা নাই, রোজা না রাখো, কোনো সমস্যা নাই, কলেমা রোজা না রাখো, কোনো সমস্যা নাই, যদি ইসলামের দাওয়াত না দাও, কোনো সমস্যা নাই, যদি মানুষকে মারো, কোনো সমস্যা নাই, মানুষকে যেটা বলো, কোনো সমস্যা নাই, গালি দাও, কোনো সমস্যা নাই, গীবত করো, কোনো সমস্যা নাই, চগলখড়ি করো, কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটা জিনিস করা যাবে না, সামান্য এটা, এই জিনিসটা শব্দটা কিন্তু শিরিক, কিন্তু এটার গুনাহ, পৃথিবীর যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আর শিরিক পৃথিবীর মধ্যে এত বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ আর দুনিয়াতে কোথাও নাই। আর শিরিক হচ্ছে মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেটা মানুষকে কল্পনা পারে। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছে, ইল কাফিরুনা ইল্লা ফি গুরুর, ইল কাফিরুনা যাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। অর্থ, ইল কাফিরুনা ইল্লা ফি গুরুর, গুরুর মানে হচ্ছে বিভ্রান্ত, নিশ্চয় অসংখ্য বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। ইল কাফিরুনা যাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, নিশ্চয় কাফিররা জাহান্নামের মধ্যে যাবে। আর ইসলামের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে দাওয়াত দিতে গেলে কি করতে হবে? নিজেকে দিনের দায়ী হতে হবে, দিনের দায়ী হতে হবে। এরপরে অন্যজনকে দাওয়াত দিতে হবে। এর মধ্যে অন্যজনকে নিজেকে দিনের উপর পুরোপুরি উপস্থাপন করতে হবে। এরপরে অন্যজনকে জানাতে হবে, যে তার চরিত্র সম্পর্কে তাকে জানাতে হবে। এই কারণে ইসলামের দাওয়াত দেওয়ার মধ্যে, দাওয়াত বা তাবলীগের মধ্যে অনেক ভেদাভেদ এবং পার্থক্য রয়ে থাকে। এগুলোর মধ্যে সমাধান হতে পারে, যে মানুষের মধ্যে বা শিরিক বা অনেক ভেদাভেদ হতে পারে। এসব মানুষের মধ্যে যে এগুলা কেউ উপস্থাপন করার জন্য বা এগুলোকে ইয়ে করার জন্য মানুষ অনেক ভাবে করতে পারে। মানুষের মধ্যে অনেক কিছু আছে। ভারতীয়রা পাকিস্তানিদের ঘৃণা করে কেন? সে প্রশ্ন করলো, ভারতীয়রা কেন পাকিস্তানিদের ঘৃণা করে। আসলে মূলত
ভারত হচ্ছে একটা হিন্দু প্রদেশ দেশ। এটা অনেক বড় বাংলাদেশের চেয়ে, ওই পাকিস্তানের চেয়েও অনেক বড়, মহাভারত। এই জন্যই নাম হয়েছে মহা পাকিস্তানও না, মহাভারত না, মহাভারত। এটা অনেক বড় একটা দেশ। আর আর পাকিস্তানিরা হচ্ছে মুসলিম, যেটাই হোক ওরা মুসলিম। ওরা কি করতো, ওরা যখন আমাদের দেশকে আক্রমণ করছে 1971 সালে, আমরা সবাই জানি যে যুদ্ধ হয়েছে মহান। আচ্ছা ভালো কথা, 1971 সালে যে যুদ্ধ হয়েছে, পাকিস্তানিরা যে আমাদের উপর অতুলনীয় অত্যাচার করলো, তারা যে আমাদের কি করলো, তারা বলতো যে, তারা আমাদেরকে সেনাবাহিনীরা বলতো যে তো হাফ, সেনাবাহিনীরা বলতো যে যদি বাংলাদেশিকে বলতো যে হাম মুসলিম হে না, না হাম মুসলিম হে নাকি হিন্দু হে, হাম মুসলিম হে তে लुंगी उतारो हमको वहां देखेंगे तो देखो तो हम बसस करेंगे उसको मुस्लिम है, लुंगी उतारो। বাঙালিরা কি করতো, প্রাণ বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানো কিন্তু ফরজ, বাঙালিরা প্রাণ বাঁচানোর জন্য ওদের কথা লুঙ্গি উতারো, উতায় দেখাতো যে হ্যাঁ আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আর আমি মুসলিম, সে দেখাতো। এবং পাকিস্তানিরা তাদেরকে অনেক মানুষদেরকে লাশ মেরে 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 অনেক অনেক ফেলাই দিত, পুকুর নদীর মধ্যে ফেলাই দিত, তারা নদী পুরো রক্তাক্ত হয়ে যেত। এবং ভারত আর মূলত হচ্ছে ভারত আর পাকিস্তান, এই দুইটা দেশ হচ্ছে একটা। ভারত সে হচ্ছে হিন্দু, আর পাকিস্তান মুসলিম, আর বাংলাদেশ মুসলিম, সৌদি আরব একমাত্র মুসলিম। সারা পৃথিবীর যত মুসলিম দেশ, যত মুসলিম দেশের যত নাগরিক, যত মুসলিম আছে, মুসলিম পৃথিবীর বাইরে যত কিছু মুসলিম আছে, সমস্ত মুসলিমের একমাত্র কেন্দ্রস্থল সৌদি আরবের মক্কা মদিনা। আল্লাহ তাআলা বনী ইসরাঈলে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু ওয়া আয়াতিনা। অর্থাৎ প্রভাবিত সত্যই কসম, আল্লাহ যে মসজিদের হারাম থেকে মসজিদের আকসা পর্যন্ত বিস্তারিত করে দিয়েছেন, কোরআন নাযিল করেছেন। এবং কোরআন নাযিল হয় হচ্ছে আল্লাহ তাআলা শাহরুর রমাদান উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া হুদাল ফুরকান। আল্লাহ তাআলা বলে যে আমি শাহরুর রমাদান উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে কোরআন নাযিল করছি, এবং এটা সারা পৃথিবীর মানুষকে জানানোর জন্য যে কোরআন একটা সত্য বাণী। আর কোরআন হলো ইসলামের জন্য একটা কোনদিন কোরআন হচ্ছে এমন একটা জিনিস বাণী যেটা কোনদিন আগেও পাল্টায়নি, অতীত অনেক 1400 বছর আগেও সেটা ছিল, বর্তমানেও সেটা আছে, ভবিষ্যতে যদি হয় কিয়ামতের সাথে, তাহলে ভবিষ্যতে এটাই থাকবে। আর ইসলামের মধ্যে হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে আর সবচেয়ে যে বড় বস্তু হচ্ছে যে সেটা হচ্ছে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে অমুসলিম বা মুসলিম সব সম্প্রদায়কে করা বলা হয়েছে। কিন্তু মানে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন ইন্নাল কাফিরুনা লা ফিগুরুন, এর আগে বলে আসছি সূরা মুলকের মধ্যে ইন্নাল কাফিরুনা লা ফিগুরুন, ইন্নাল কাফিরুনা আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। সূরা মুলকের প্রথম আছে তাবারাকাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু ওয়া আয়াতিনা। এটা হচ্ছে সূরা বনী ইসরাঈল প্রথম। আর এটার মধ্যে হচ্ছে সারা পৃথিবীর মানুষ। আর একটা কথা বলে, মানুষের পিছনে লাগা বা মানুষ যেটা পারে না সেটা নিয়ে মানুষকে খোঁটা দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। আর আরেকটা জিনিস, পৃথিবীর মধ্যে সবচেয়ে হচ্ছে গুনাহ, এক নাম্বার গুনাহ হচ্ছে সে হচ্ছে শিরক করা, এক নাম্বার হচ্ছে শিরক করা, দুই নাম্বার হচ্ছে চগলখড়ি করা, তিন নাম্বার হচ্ছে মানুষের গীবত করা। এই কয়েকটা হচ্ছে অত্যন্ত খারাপ গুনাহ, মিথ্যা কথা বলা। এগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানুষ যদি মানুষকে করতে জানে বা করতে বোঝে, তাহলে এগুলো হচ্ছে মানুষের কাছে স্বাভাবিক রাখবে। আর এখন আরেকটা বিষয়বস্তু হলো সে প্রশ্ন করবে, সৌদি আরবের মানুষ বেশি ভালো নাকি ভারতের মানুষ বেশি ভালো? কেমন প্রশ্ন করছি? সৌদি আরবে সে প্রশ্ন করলো সৌদি আরবের মানুষ বেশি ভালো নাকি ভারতের মানুষ? আসলে মহোদয়